পুজোর আগে ঠান্ডার পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। বেশ কয়েকদিন লাগাতার তীব্র দাবদাহের পর শনিবার সকাল থেকেই গরমের হাত থেকে রক্ষা পেয়েছেন জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মানুষ। কারণ বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের জন্য একেবারে নাজেহাল হয়েছিল সাধারণ জনজীবন। শনিবার সকালের বৃষ্টিতে জলপাইগুড়ির প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। খুশি প্রকাশ করেছেন প্রাতঃভ্রমণকারীরাও। ভাদ্রের শেষ লগ্নে স্বস্তির বৃষ্টিতে আশ্বিনের আবহাওয়া জলপাইগুড়ি জেলায়। কয়েকদিনের কাঠফাটা গরমে কার্যত নাভিশ্বাস ওঠার উপক্রম ছিল জলপাইগুড়ির বাসিন্দাদের। আবহাওয়া দপ্তরের বার্তা সত্যি করে শনিবার সকাল থেকে কালো মেঘ জলপাইগুড়ির আকাশ জুড়ে, সেই সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টি। তাতেই তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে যাওয়ায় স্বস্তি মিলল সকলের। এদিকে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা এবং শহরতলিতে। কখনো বৃষ্টির বেগ বাড়ছে, কখনো কমছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও হতে পারে ঝড় বৃষ্টি। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। শনিবার লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের দুটি জেলা পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। রবিবার শুধু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শনিবার উত্তরের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ভালো বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলোতেও কম বেশি বৃষ্টি চলবে। শনিবার উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেক অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই প্রতিটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে দক্ষিণবঙ্গের মতো কোথাও ভারী বৃষ্টি হবে না। গত কয়েকদিন প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা শুরু হয়েছিল জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। দিনে অস্বস্তি নিয়ে কাজকর্ম করার পর রাতে স্বস্তির ঘুমও কেড়ে নিয়েছিল উত্তাপ। এমন পরিস্থিতি থেকে স্বস্তি পেতে অনেকেই বৃষ্টির অপেক্ষায় ছিলেন। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার বৃষ্টি নেমে আসে জলপাইগুড়ি জেলায়। প্রখর রোদ আর গরমে নাজেহাল মানুষ একটু যেন দম নেওয়ার সুযোগ পেল। পাশাপাশি বৃষ্টির জল পেয়ে সজীবতা ফিরে পেল গাছপালাগুলো। ফুটি ফাটা রোদে যা বিবর্ণ হয়ে পড়ছিল। শনিবারের এই বৃষ্টির ফলে সিক্ত হয়েছে মাটি ও রাস্তাঘাট, অর্থাৎ শীতলতার ছোঁয়া পেয়ে প্রাণ ফিরে পেয়েছে জীবজগৎ থেকে শুরু করে প্রকৃতি। সম্প্রতি রোদের তাপে ও প্রখর গরমে অস্থির হয়ে পড়েছিল জলপাইগুড়ি জেলাবাসী। ভোর থেকেই অনুভূত হতো প্রবল গরম। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছিল উষ্ণতা। শনিবার প্রভাত থেকেই আকাশ মেঘলা জলপাইগুড়ি জেলায়। বৃষ্টিও হয় বিক্ষিপ্তভাবে। গত কয়েকদিনের লাগাতার গরমের পর এরকম স্বস্তির বৃষ্টিতে প্রাণ জুড়ল জলপাইগুড়ি জেলাবাসীর। আজকের ওয়েদার উপভোগ্য ওয়েদার। আমরা চাইছি যে এই ধরনের ওয়েদার মানে শরতের পূর্বাভাস আপনারা যদি দেখে থাকুন যে সেই কিছুটা ঠান্ডা এই পরিবেশ আমরা চাইছি। এই পরিবেশটাই অ্যাকচুয়ালি ছিল আমাদের এখানে। এই জন্য আমরা আজকের ওয়েদারটা দেখে আমরা মানে কি বলবো ভীষণ খুশি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 840020020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।